সাহসে পর্যন্ত হয়েছে তারা শুধু ভারতীয় মুসলিমদেরকে পিটিয়ে আর কুপিয়ে হত্যা করে ক্ষান্ত হয় নাই, বাংলাদেশে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন এদেশের তাওহীদি জনতার সামনে দিনে দুপুরে আমাদের এক মুসলিম ভাইকে পিটিয়ে কুপিয়ে হত্যা করার মতো দুঃসাহস দেখিয়েছে। কারণ কি? আজকে আমরা তালাশ করব এই পর্যায়ে মুসলিমদের আসার মূল কারণটা কি এবং সেখান থেকে উত্তরণের পন্থা কি, এই বিষয়টি আলোচনা হবে। কারণ উদ্ঘাটনের জন্য আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে ভবিষ্যৎ প্রসঙ্গে আলোচনা করছেন। এক সময় তিনি বলছেন, ইউশিকু আইয়াতাদাল উমাম, অচিরেই এমন একটি মুহূর্ত আসবে, আমার উম্মতের সামনে এরকম একটি সময় আসবে যখন কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে, আসো আমরা ঐক্যবদ্ধ হই, নেটো জোট করি, জাতিসংঘ করি, আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে হত্যা করি। এরকম তারা একে অপরকে আহ্বান করবে যেরকম ভাবে আল্লাহর হাবিব ফরমান, দস্তরখানে খাবার তৈরি করে, খাবার তৈরি রেখে মেহমানদের যেরকম ডাকা হয় আসুন খাবার জন্য বসে পড়ুন, ঠিক তেমনি ভাবে এই কাফের শক্তিগুলো বিভিন্ন জোট গঠন করে ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদেরকে হত্যা করার জন্য একে অপরকে আহ্বান করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই 1-1.5 লক্ষ মুসলিম, আমাদের ভয়ে গোটা পৃথিবী থরথর করে কাঁপে, রোম সম্রাট পারস্য সম্রাটের ঘুম হারাম হয়ে যায়, আর তখন মুসলিমদের হত্যা করার জন্য কাফেরদের এত বড় সাহস হবে কি করে? তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা আমাদের চেয়েও কমে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের চেয়ে কমে যাবে না, বরং সংখ্যায় তোমাদের চেয়ে অনেক গুণ বেশি থাকবে, কোটি কোটি মুসলিম দুনিয়ায় থাকবে। কিন্তু জেনে রাখো তাদের অবস্থা হবে কিরকম, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তুফানের সময়, পানি বন্যার সময়, প্লাবনের সময় পানির উপরে যেরকম ভাবে ফেনা থাকে, কচুরিপানা থাকে, বুদবুদ থাকে, ময়লা আবর্জনা থাকে, খড়কুটা থাকে, সেইগুলোর যেমন কোনো ভিত্তি থাকে না, মুসলিমদের কোনো ভিত্তি থাকবে না। ময়লা আবর্জনাকে পানি যেরকম ইচ্ছা সেদিকে তাড়িয়ে নিয়ে যায়, আবার বাতাস ধাক্কা দিলে একদিকে নিয়ে যায়, ঠিক মুসলিমদেরকেও কাফের মুশরিকদের সাইলাব যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যাবে, তাদেরকে যেদিকে পিটাবে সেদিকে চলে যাবে, তাদের নিজস্ব কোনো ভিত্তি থাকবে না। যখন যেটার জোয়ার আসবে তারা নিজেদেরকে সেই জোয়ারের সঙ্গে তাল মিলাবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, যখন পৃথিবীতে সমাজতন্ত্র আসলো, স্লোগান দিল কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, বৈষম্যের কারণ চিহ্নিত করা হলো ব্যক্তি মালিকানাকে। অতএব ব্যক্তি মালিকানা থাকবে না, সব কলকারখানা রাষ্ট্রের, জমি জমা কলকারখানার মালিক হবে রাষ্ট্র, আর দেশের জনগণ কাজ করবে, সমান খাবে। এই স্লোগান নিয়ে যখন সমাজতন্ত্রের সাইলাব চলে আসলো, গোসাউন কা গোসাইস সাইলের অনুসারী মুসলিমরা সঙ্গে সঙ্গে নিজেদেরকে সমাজতন্ত্রী বানাবার জন্য পাগল হয়ে গেল, কিতাব লিখে ফেললো, আল-ইশতিরাকিয়াত বিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। 500 কিতাবের হাওয়ালা দিয়ে কিতাব লিখে ফেলেছে। সমাজতন্ত্র যা বলে ইসলাম তাই বলে।
সমাজতন্ত্রে বলে ব্যক্তি মালিকানা থাকবে না, দেশের কলকারখানার জমি জমা আয়ের উৎস সবকিছুর মালিকানা রাষ্ট্র। কোরআন বলে ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা, জমি জমা কলকারখানা সবগুলো মালিক আল্লাহ। এই তো মিল পাওয়া গেছে। এরপরে এর প্রসঙ্গে আরো আয়াত নিয়ে আসা হলো, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যত আয়াত আছে সব এনে আল্লাহর নবীর সেই নাহনু মাশারাল আম্বিয়া, আমরা নবীর দল ওয়ারিস বানাই না, ওয়ারিস হই না সহ এই জাতীয় হাদিস তাফসীর সহ 500 কিতাবের হাওয়ালা দিয়ে একটা কিতাব লিখে ফেললো, আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম। নিজের পরিচয় ভুলে গেল। আল্লাহ তাআলা তাকে একটা দ্বীন দিয়েছেন, স্বতন্ত্র দ্বীন আছে। আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি তোমাদের জন্য আমার কাছে একটা দিনকেই মনোনীত করেছি। সেই দিনের নাম ইহুদিয়ত নয়, নাসরানিয়ত নয়, খ্রিস্টবাদ নয়, গণতন্ত্র নয়, সমাজতন্ত্র নয়, তার নাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, নতুন কিছু ঢুকানোর কোনো সুযোগও নেই। আল্লাহর নবী বিদায় হাজের ভাষণ দিচ্ছিলেন, এক পর্যায়ে সাহাবায়ে কেরামদের জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের মাঠে তোমাদেরকে যেমন জিজ্ঞেস করা হবে, আমাকেও জিজ্ঞেস করা হবে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছেছি কিনা। আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বলো আমি কি আল্লাহর দেওয়া শেষ দায়িত্ব তাবলীগ করেছি, আমার দায়িত্ব কি পৌঁছেছি, আল্লাহর দেওয়া আমানত আমি কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি। সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, বলো আমি কি পৌঁছেছি, আমি কি পৌঁছেছি, আমি কি পৌঁছেছি। সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, হ্যাঁ, নাম قد بلغت الرسالة وأديت الأمانة ونصحت الأمة। হে নবী, আপনি আল্লাহর দেওয়া আমানত ঠিক মতো পৌঁছিয়েছেন, আল্লাহর দেওয়া তাবলীগের দায়িত্ব আপনি ঠিক মতো আদায় করেছেন, উম্মতের জন্য যথার্থ পরিমাণ কল্যাণ কাজ করেছেন। এবারে আল্লাহর নবী আকাশের দিকে আঙ্গুল ইঙ্গিত করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছেছি। আল্লাহর নবী এই বিদায়ী ভাষণ দিয়ে আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় গেলেন। আবার যখন মুজদালিফায় বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে হাজির হলেন, যেন তার বিদায়ী ভাষণে সিলগলা করার জন্য, সিলমোহর করার জন্য নাজিল হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত যারা আসবে তাদেরকে ভালো করে বুঝিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি তোমাদের উপরে আমার ওহীর নিয়ামত সমাপ্ত করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমি দ্বীনকে মনোনীত করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম, আকমালতু কাকে বলে? হাটহাজারী মাদ্রাসা কাছে মুহতামিম সাহেবের কাছে একজনের স্বর্ণের একটা ইট নিয়ে আসলো, হুজুর এই ইটটা হাটহাজারী মাদ্রাসার মসজিদের এক জায়গায় লাগান। হুজুর বললেন যে না, আমি তো আমার মসজিদের বিল্ডিং এর কাজ আকমালতু পরিপূর্ণ করে ফেলেছি, এইখানে নতুন কিছু ঢুকানোর সুযোগ নেই। আপনি বললেন যে জানেন এই ইটের কি মূল্য, গোটা বিল্ডিং এর যে মূল্য তার চেয়ে অনেক বেশি হীরকের ইট, একটু লাগান। এবারে যদি লাগাতে হয় তাহলে কি করতে হবে? ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে, খালি করতে হবে, তারপর লাগানো সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানাচ্ছেন।
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে তোমাদের নবীর মাধ্যমে পূর্ণ করে দিয়েছি। কিয়ামত পর্যন্ত এই দ্বীনের মধ্যে নতুন কোনো সংযোজন করা যাবে না, এর থেকে কোনো কিছু বিয়োজন করা যাবে না, যা বাদ দেওয়া যাবে না, যুক্ত করা যাবে না, যত সুন্দরী হোক না কেন কোনো কিছু ঢুকানো যাবে না। আমি আমার দ্বীনের ইমারতকে, বিল্ডিংকে মোকাম্মাল করে দিয়েছি। চাই সমাজতন্ত্র হোক, চাই রাজতন্ত্র হোক, চাই গণতন্ত্র হোক, যে কোনো মতবাদ আসুক না কেন, ইসলামে আর কিছু ঢুকানোর সুযোগ নেই। এজন্য ইমাম শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি আল ইতিসাম নামক কিতাবে লিখেছেন, মান ইবতাদা বিদআতান ফায়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালাহ لأن الله عز وجل يقول اليوم أكملت لكم دينكم فماذا لم يكن يومئذ دينا فليس اليوم دينا। ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ইসলামের ভিতরে নতুন কোনো কিছু বেদাত ঢুকায় আবার দাবি করে বেদাতে হাসানা, সেজন্য দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব ঠিকমতো পৌঁছান নাই, খেয়ানত করে গেছে। কেন? কারণ আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আর তুমি কিছু ঢুকাতে যাচ্ছ, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ করেন নেই। সুতরাং জেনে রাখো, ফামাযা লাম ইয়াকুন ইয়াউমাইদিন দীনান, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যেদিন মুকাম্মাল করেছেন, পরিপূর্ণ করে দিয়েছেন, সেই দিন ইসলামের ইমারতে যা যুক্ত হতে পারে নাই সেগুলো লাম ইয়াকুন ইয়াউমাইদিন দীনান, আজকেও সেটা দিন হতে পারে না। ভাইরা আমার, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, খড়কুটার মতো ভাসমান অবস্থার মতো হবে। কুফাররা যেদিকে নিয়ে যেতে চায় সেদিকে যাবে। এখন আবার নতুন করে শুরু হয়েছে ওয়াহদাতুল আদিয়ান, আন্তধর্ম। মনে রাখবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, ওমর বিন খাত্তাব তাওরাতের একটা খণ্ড নিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতে অনেক কিছু ভালো কিছু পাই, কিছু পড়ি। পড়া শুরু করলেন, আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হতে লাগলো। এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। তিনবার বললেন। ওমর তাকালেন, দেখলেন যে আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তওবা করলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান বলে নিজের ইসলামকে আবার নবায়ন করলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন সেটাই আমাদের স্মরণীয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তুমি আমার সামনে তাওরাতের খণ্ড এনে পাঠ করছো, জেনে রাখো, আল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, আজকে যদি এই তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মূসা নবী জীবিত থাকতো, ওয়া আদরাকা নবুওয়াতি, এবং আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মূসা নবীর জন্য পরকালে মুক্তির কোনো ব্যবস্থা হতো না আমার ইত্তেবা করা ছাড়া। পরিষ্কার হয়ে গেল, ইসলাম আসার পরে, ইসলাম গ্রহণ করার পরে অন্য কোন মতবাদ, অন্য কোন দ্বীনের দিকে ঝোঁকার কোনো সুযোগ নেই। এই কারণে কোরআন বলছে, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
ইসলাম গ্রহণ করার পরে আবার অন্য ধর্মের মধ্যে যে কেউ কল্যাণ তালাশ করবে, অন্য কোন মতবাদে মুক্তি খুঁজে বেড়াবে, ফালাই ইউকবালা মিনহু, সে যতই সালাত সিয়াম হজ যাকাত ইত্যাদি আদায় করুক না কেন, যত ন্যাক আমল করুক না কেন, ফালাই ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতে মিনাল খাসিরিন, সে ফেরাউনের সঙ্গে, নমরুদের সঙ্গে, হামানের সঙ্গে, আব্রাহাম লিঙ্কনের সঙ্গে কিয়ামতে উঠতে পারে, আল্লাহ নবীর সঙ্গে উঠতে পারে না। আল্লাহ নবীর সামনে যখন হাউজে কাউসারে পানি পান করতে আসবে, সঙ্গে সঙ্গে পর্দা পড়ে যাবে। আল্লাহ নবী ডাক দেবেন, উম্মতি উম্মতি। আল্লাহ তাআলা বলবেন, না না, ওরা আপনার মৃত্যুর পরে আপনার দিনের ভিতরে সমাজতন্ত্র ঢুকিয়েছিল, গণতন্ত্র ঢুকিয়েছিল, রাজতন্ত্র ঢুকিয়েছিল, বিদাত ঢুকিয়েছিল, বিভিন্ন মতবাদ ঢুকিয়েছিল, সুতরাং ওরা আপনার উম্মত নয়। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলবেন, সোকান সোকান লিমান গায়্যারা বাদি, যারা আমার দিনকে পরিবর্তন করেছ, সমাজতন্ত্র ঢুকিয়েছ, গণতন্ত্র ঢুকিয়েছ, রাজতন্ত্র ঢুকিয়েছ, মাজার পূজা ঢুকিয়েছ, সেজদা ঢুকিয়েছ, পীরের পায়ে সেজদা করা, মাজারে সেজদা করা ঢুকিয়েছ, মাজারে নামে মান্নত করা ঢুকিয়েছ, মাজারে পশু জবাই করা ঢুকিয়েছ, মাজারে গিয়ে প্রার্থনা ঢুকিয়েছ। সোকান সোকান লিমান গায়্যারা বাদি। পরিষ্কার হয়ে গেল আমাদের একটা দিন আছে, তার নাম কি? আল্লাহর হাবিব ফরমান, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল। কারণটা কি? ভাসমান খড়কুটা কেন হবে? কচুরি পানার মতো কেন হবে? অমুসলিম জেনে রাখো, তোমার ভিত্তি রেখে সেটা আগে জানো। আল্লাহ তাআলা তোমাকে একটা কালিমা শিক্ষা দিয়েছেন, লা ইলাহা। এই কালেমার এত বড় পাওয়ার, এই কালেমা বলা ছাড়া আজান হয় না, এই কালেমার সাক্ষ্য না দিলে আজান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার সাক্ষ্য না দিলে ইকামত হয় না, এই সাক্ষ্য না দিলে তোমার খুতবা হয় না। এই সাক্ষ্য এত গুরুত্বপূর্ণ, এটা না দিলে তোমার ইসলামে প্রবেশ হয় না। এই সাক্ষ্য এত গুরুত্বপূর্ণ, আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞেস করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? এরপরে আল্লাহ বলতে ক্ষান্ত করেন নাই, আল্লাহ নিজেও সাক্ষ্য দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী। এরপরে আল্লাহ বলেছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহার সাক্ষ্য দিতে গেলে বুঝে শুনে সাক্ষী দাও, না বুঝে সাক্ষী দিলে সাক্ষী হয় না। ইন্নাল ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। কেন? মুনাফিকরা তো সত্য কথাই বলেছে, মিথ্যাবাদী কেন হলো? ওরা যে ওদের অন্তর বিশ্বাস নিয়ে কথা বলে নাই, সেজন্য কথা সত্যি হলো, ওরা মিথ্যাবাদী। শাহাদা নাম রাখার কারণে বোঝা গেল সাক্ষী দিতে হলে না বুঝে সাক্ষী দেওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ কি বলছো তুমি? জেনে রাখো, লা ইলাহার দুইটা অংশ, লা ইলাহা একটা, ইল্লাল্লাহ একটা। লা ইলাহা মানে বর্জন, ইবাদত করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে পাক পবিত্র করে শুধু একজনের জন্য খালি করে, তিনি হচ্ছেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা ইলাহা কোনো ক্ষমতার মালিক নাই, ইল্লাল্লাহ মানে ক্ষমতার মালিক কে? লা ইলাহা বলে সমস্ত ক্ষমতা উৎখাত করে দিয়ে একমাত্র একজনের ক্ষমতা স্বীকার করা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের কারিমের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত তার ব্যাখ্যা দিয়েছে। লা ইলাহার মানেটা কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ। হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, বিশ্ববাসীকে জানিয়ে দেন, যত ক্ষমতার মালিক মনে করা হোক না, এই লোকগুলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমার বিশ্বাস করে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। ওরা কোরআন বিশ্বাস করে। কি সুন্দর আল্লাহ বলেছেন সূরা নিসার 60 নম্বর আয়াতে, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই রঙ্গিলা মানুষদেরকে দেখেছেন, রঙ্গিলা মুসলমানগুলো দেখেছেন যারা দাবি করে দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের উপর ঈমান এনেছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এর আগের যত কিতাব সবগুলো মানে বিশ্বাস করে।
সব মানে সব বিশ্বাস করে দাবি করে, কিন্তু যদি বলা হয় বিচার ফয়সালা কোরআন দিয়ে করো, আদালত চলবে কোরআন দিয়ে, রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, সংসদ চলবে কোরআন দিয়ে, ব্যাংক চলবে কোরআন দিয়ে, তখন তারা কি করে, না না কোরআন তোমাকে ভালোবাসবো, তোমাকে চুমো খাবো, তোমাকে দিয়ে তাবিজ লাগবো, তোমাকে দিয়ে রমজান মাসে পয়সার বিনিময়ে খতম করবো, তোমাকে দিয়ে মানুষ মারা গেলে পয়সা দিয়ে খতম করাবো। কিন্তু কোরআন জেনে রাখো, তোমাকে দিয়ে আদালত চলবে না। ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার ফয়সালা নিয়ে যায়। ব্রিটিশের আইনে বিচার করে, মানব রচিত আইনে বিচার ফয়সালা করে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, অথচ তাদেরকে বলা হয়েছিল তাকে তাগুতকে বর্জন করতে। লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করে ইল্লাল্লাহ বলে শুধু আল্লাহকে গ্রহণ করবে। কিন্তু তারা ঠিক থাকে নাই, তারা লা ইলাহা পড়েছে ঠিকই, কিন্তু ইল্লাল্লাহ ঠিক রাখে নাই। আল্লাহ বলছেন লা ইলাহা মানে বর্জন করছো কাকে, জেনে রাখো। তোমার এই কালেমায়ে তয়্যিবার উদাহরণ হচ্ছে কিরকম, তুমি কেন গোসাউন কা গোসাই সাইল নও, ভালো করে জেনে রাখো। আল্লাহ তোমাকে যে কালেমায়ে তয়্যিবা দিয়েছেন তার উদাহরণ হচ্ছে কি, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। ও মানুষ, তোমাকে আল্লাহ একটা কালেমায়ে তয়্যিবা দান করেছেন। এই কালেমা তয়্যিবা যদি বিশ্বাস করো, তুমি খড়কুটা নও, তুমি ফেনার মতো ভাসমান কিছু নও, তুমি ময়লা আবর্জনার মতো ভাসমান নও। আসলুহা সাবিতুন, তোমার আসল, তোমার শিকড় হচ্ছে মাটিতে। আর ফারউহা ফিস সামা, তোমার শাখা, তোমার হাত থাকবে আসমানে। ইলাহুল আলামিন কোন পর্যন্ত আসমানে যাবে? আল্লাহ বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ওই কালেমায়ে তয়্যিবা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। সুতরাং তোমার যদি পাও থাকে জমিনে, তোমার হাত আছে আরশে, তোমার পাও ফরশে, আসমানে গিয়ে আরশে গিয়ে হাত পৌঁছে গেছে। দলিল কোরআনের আরেকটা আয়াত সূরা বাকারা 256 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত। সুতরাং যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা বলে বর্জন করলো কাকে? কুফরকে, তাগুতকে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, সুতরাং যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, উৎখাত করলো, এরপরে ওয়ায়ুমিন বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলো। কয়টা জিনিস? দুইটা। কয়টা? লা ইলাহা বলে কুফর বিত-তাগুত, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ। এই দুইটা যে সমন্বয় করলো, শুধু আল্লাহ মানলো, তাগুতকে বর্জন করলো না, বিষয়টা এরকম নয়। দুই হাত দিয়ে ধরলো। কয় হাত দিয়ে? দুই হাত দিয়ে ধরলো। একটা ফ্যান ঝুলে একটা লোহার সাথে, বাঁকা লোহার সাথে, ওটাকে আরবিতে বলে উরওয়া। এই লোহাটা যদি শক্ত করে লাগানো না হয় তার ফ্যানটা ছিঁড়ে পড়বে। লোহাটা শক্ত করে লাগানো হয়েছে কিন্তু ফ্যানটা ভালোভাবে লাগানো হয় না, তাহলেও ছিঁড়ে পড়বে। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি, যেই ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে কুফর করলো, প্রত্যাখ্যান করলো, বর্জন করলো, আর ওয়ায়ুমিন বিল্লাহি, তারপরে শুধু আল্লাহকে গ্রহণ করলো, এই ব্যক্তি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে দুই হাতে শক্তভাবে, ইসতামসাকা, মাসাকা বলা হয় নাই, ইসতামসাকা ভাবে ইস্তেফাল থেকে শক্তভাবে ধরলো, কঠিনভাবে ধরলো। কি ধরলো? ওই যে আরশ পর্যন্ত পৌঁছে গেছে, আরশওয়ালাকে ধরেছে, তার সাথে সম্পর্ক করেছে। বিল উরওয়াতিল উসকা, মজবুত হাতল ধরেছে, মজবুত আরশের পায়া ধরেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন সাইলাব, দুনিয়ার কোন প্লাবন, দুনিয়ার কোন তুফান, আমেরিকার তুফান, ভারতের তুফান, ইহুদিদের তুফান, হিন্দুদের তুফান, ইহুদিদের তুফান, চায়নাদের তুফান, কোন তুফান লান ফিসামা লাহা, তার হাতকে আরশ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। লান ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ও মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি বর্জন করছো কাকে? ইল্লাল্লাহ বলে গ্রহণ করছো কাকে? দুই হাতে ধরো। কুফর বিত-তাগুতের এক হাত, ঈমান বিল্লাহর আর এক হাত। দুই হাত একত্র করে যদি তুমি ধরতে পারো,
তাহলে জেনে রাখবে তোমাকে ক্ষতি করতে পারবে না। কোরআন বলছে ওদের শক্তি যত বড় বেশি হোক না কেন, লান ফিসামা লাহা, তোমাকে বিচ্ছিন্ন করতে পারবে না, তোমাকে সাইলাবের খরকুটা বাড়াতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, যখন তুমি লা ইলাহা ওয়া তাগুতকে কুফর করেছো, ইল্লাল্লাহ আল্লাহকে গ্রহণ করেছো, তখন পরিষ্কার হয়ে গেছে তোমার মাওলা আছে, কাফেরদের মাওলা নেই। ওদের শক্তি আছে, মাওলা নেই। ওদের বোমা আছে, মাওলা নেই। ওদের ট্যাঙ্ক আছে, মাওলা নেই। ওদের পারমাণবিক বোমা আছে, মাওলা নেই। তোমার মাওলা আছে, ওদের মাওলা নেই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন কে? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই। নরেন্দ্র মোদীর মাওলা নেই, ট্রাম্পেরও কোনো মাওলা নেই, জো বাইডেনেরও মাওলা নেই। দুনিয়ার কোনো শক্তি তোমাকে আল্লাহর থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। কিন্তু যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না থাকে, দুই হাত দিয়ে না ধরো, তাহলে কি হবে? শোনো এবারে কোরআন থেকে, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। কি সুন্দর আয়াত! আল্লাহ বলছেন, যে ব্যক্তি কুফরবিদ তাগুত আর ঈমান বিল্লাহর মাধ্যমে দুই হাত দিয়ে হাতল ধরলো না, বরং আল্লাহকে মানলো, কুফরবিদ তাগুত করলো না, জিকির আজগার করে, তাগুতের সঙ্গেও মিশে, আল্লাহ বলছেন এই ব্যক্তি যে শিরিক করলো, ফামাই ইউশরিক বিল্লাহি, ইসলামটাকেও মানলো, গণতন্ত্রে বিশ্বাস করলো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, আবার বিশ্বাস করলো সমস্ত প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশ সংবিধানের ধারা ৭ অনুচ্ছেদ ক পরিষ্কার লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। একজন মুমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে ইসলামের ভিতরে আসে, মুমিন দাবি করে, সে প্রমাণ করে বিশ্বাস করে আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই, জনগণ নয়, দুনিয়ার কোনো শক্তি নয়, সব ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? কি সুন্দর দামি দামি খাবার তৈরি করলো, হাজার রকমের খাবার তৈরি করলো। যেই লোকটা রমজান মাস আসলে ইসলামের বিদ্বেষের কারণে রমজান মাসে সব পণ্যের দাম বাড়িয়ে দেয়, হজ আসলে বিমান ভাড়া 3 গুণ করে দেয়, সেই ব্যক্তি রমজান মাসে সহ্য হয় না খেজুর দিয়ে ইফতার করতে, সে বলতে লাগলো খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতার করো, আবার বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া বেগুন তৈরি করো, আমি এইটা খাই না ওইটা খাই না, এত কিছু করি। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ উন্মোচন করলেন, হাজার পদের খাবার তৈরি করে নিজেও খাবে আর ওই পুলিশ অফিসারদের খাওয়াবে, বস্তা বস্তা টাকা দিবে, পুলিশের মাধ্যমে ছাত্রদের বুকে গুলি চালাবে। এই বন্দোবস্ত করে যখন খাবার তৈরি করেছিল, আল্লাহ তাআলা বললেন বহুত খেয়েছিস, এইবার দেখ ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, কিভাবে ক্ষমতা ছিনিয়ে নেই। তোর রান্না করা মুরগির রান তুই চাবাবি না, তোর পরিবর্তে তোর দুশমনরা এসে চাবাবে। 10 মিনিট বক্তব্য দেওয়ার জন্য খায়েশ জন্মিল। আল্লাহ তাআলা বললেন, তুই আমার আলেমদের বক্তব্য কেড়ে নিয়েছিস, মসজিদের মেহরাবে আলেমদের কোরআনের কথা বলতে দাও নাই, বড় বড় মাহফিল গুলোর মঞ্চে ওলামায়ে কেরামদের অপমান করেছিস। এইবারে দেখ আমি কি করি, ক্ষমতার মালিককে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তোর বক্তব্য রেকর্ড করার ক্ষমতা নেই। যদি বক্তব্য রেকর্ড করতে যাও, সময় আছে 45 মিনিট, 2 দিক থেকে আবাবিল পাখি হয়ে আসতে আছে আজরাইলের গোষ্ঠী। তোকে যদি পায় তোর লক্ষ টাকা দামের শাড়ি
দিয়ে খাওয়াবে। ক্ষমতার মালিককে কোন মুসলিম বিশ্বাস করতে পারে না। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, প্রজাতন্ত্রের সকল মালিকের মালিককে। সংবিধান সহ পরিবর্তন করতে হবে ইনশাআল্লাহ। শুধুমাত্র কোন দলের পরিবর্তন নয়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কোরআনের সংবিধানে রূপান্তরিত না হবে, অতক্ষণ পর্যন্ত কোন মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে চুপ থাকতে পারে না। লা ইলাহার মানে হচ্ছে আইন বিধান দেওয়ার মালিকটাও কে? কোরআন বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দেন, আইন দেন, হুকুম দেন কে? আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ হুকুম দেন। আল্লাহর হুকুম পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? আমাদের সমাজ পরিবর্তন করে কিনা? আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু, জেনে রাখো মদ, জুয়া, মূর্তি, লটারি এই সবগুলো শয়তানের কাজ। হে মুমিন, যদি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মানে থাকো, লা ইলাহা মানে সব বর্জন করে থাকো, তাহলে তাগুতের সকল মূর্তি, সকল মদের লাইসেন্স বাতিল করে দাও। সব হারাম হয়ে গেছে, এর থেকে দূরে থাকো। হারাম করেছেন কে? এরপরে যদি কেউ লাইসেন্স দিয়ে মদের দোকানকে অনুমোদন দেয়, মদের দোকানে মদ বিক্রি করা বৈধ করে দেয়, ও মুসলিম আমি জিজ্ঞেস করিস তার কি লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার আছে? আল্লাহ বলেছেন জিনা ব্যভিচার হারাম। এখন বেশ্যাপাড়ায় গিয়ে যদি দেখা যায় লাইসেন্স দেওয়া হয়, এবং শুধু লাইসেন্স দিয়ে তাদের জন্য বৈধই করা হয় নাই, তাদের জন্য সরকারি হাসপাতালে চিকিৎসা পর্যন্ত ফ্রি করে দেওয়া হয়েছে। এগুলো করা জায়েজ না হারাম? কোরআন এবারে সুন্দর করে বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী ওরা যতই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেয় না কেন, ওরা মুমিন নয়, ওরা মুমিন হতে পারে না। আপনার রবের কসম, ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের পারস্পরিক বিচার ফয়সালা, মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনার কাছে বিচার না নিয়ে আসবে, কোরআনের কাছে বিচার না নিয়ে আসবে, হাদিসের কাছে বিচার না নিয়ে আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর তুমি যেই বিচার ফয়সালা করবে, কোরআন সুন্নাহ যেই বিচার ফয়সালা দিবে, যেই রায় দিবে, সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে মেনে নিবে। এইটা না করা পর্যন্ত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম ওরা মুমিন নয়। কে বলেছেন? লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো আইন চলবে না। অফ দা পিপল বাই দা পিপলকে বাত লাথি মেরে সম্পূর্ণ আল্লাহর ওয়াহির প্রতিবার আনতে হবে। এটার নাম ইসলাম, এটার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আইন দেওয়ার মালিক, শাসন ব্যবস্থার মালিক কে? অমুসলিম পরিষ্কার হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা দুই হাতে আল্লাহর রশ্মিকে ধারণ করবে, এই ব্যক্তি কখনো ছিঁড়ে যাবার নয়। কোরআন সুন্দর করে বলছে, কিন্তু যদি এইখানে শরীক করা হয়, আল্লাহ বলছেন আমাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো ফাকান্নামা খাররা মিনাস সামা, যেহেতু সে শিরিক করে ফেলেছে, লা ইলাহা ক্লিয়ার নাই, হাত ছিঁড়ে গেছে, একটা পড়ে গেছে, ফাকান্নামা খাররা মিনাস সামা, আসমান থেকে আরশ থেকে ছিটকে পড়ে গেছে, ছুটে পড়ে গেছে। প্যারাশুট দিয়ে নামবে, প্যারাশুট নাই। আল্লাহ বলেন খাররা মিনাস সামাই, তারপরে কি হবে? ফাতাখতাফুহু তাইর,
অতঃপর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল। ইলাহুল আলামিন কোন পাখি ছো মারলো? বাজ পাখি না চিল পাখি? না না, এইসব পাখি না। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে সেই ব্যক্তিকে বেদাতি পাখি ছো মেরে নিয়েছে, কাদিয়ানি পাখি ছো মেরে নিয়েছে, ইহুদি পাখি ছো মেরে নিয়েছে, খ্রিস্টান পাখি ছো মেরে নিয়েছে, গণতন্ত্রের পাখি ছো মেরেছে, সমাজতন্ত্রের পাখি ছো মেরেছে, রাজতন্ত্রের পাখি ছো মেরেছে, বেদাতিদের পাখি ছো মেরেছে। কোরআন বলছে ফাতাখতাফুহুত তাইর, তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। সে ইসলামের সঠিক পথে নেই, লা ইলাহা ইল্লাল্লাহর তাওহীদের পথে নেই, তাকে পাখি ছো মেরে নিয়ে যাবে। অথবা তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক, তাকে অনেক অনেক দূরে বাতাস নিয়ে ফেলে দিবে, উৎখাত করে দিবে। তা আবার নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, সে আর মুসলিম থাকতে পারে না। পরিষ্কার হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অবস্থা হবে গোসাউন কা গোসাইস সাইল, তুফানের সময় ভাসমান খড়কুটা, ময়লা আবর্জনা, বুদবুদ ফেনার মতো অবস্থা হবে। এবারে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি হবে? আল্লাহর রাসূল বললেন, তোমাদের মনের মধ্যে, অন্তরের মধ্যে অহন ঢুকিয়ে দেবে, অহন। কিলা ওয়া মাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, অহন কি জিনিস? অহন কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর হাবিব ফরমান, অহন হচ্ছে দুইটা জিনিসের নাম। একটা হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া। হুব্বুন মানে মুহাব্বত মানে কি? এই ছাত্ররা বলো তো, মুহাব্বত মানে কি? আকৃষ্ট মানে কি? ভালোবাসা মানে কি? মহব্বত মানে ভালোবাসা, ভালোবাসা মানে আকৃষ্ট, আকৃষ্ট মানে কিসের আকৃষ্ট? মিশকাতের সরা বা ওই যে মুসলিমের সরায় দেখতে পাবেন নববীতে, মহব্বত মানে হচ্ছে মাইলানুন নফস ইলা শাইইন মারগুবিন, কোন আকর্ষণীয় জিনিসের দিকে মন আকৃষ্ট হওয়ার নাম হচ্ছে মহব্বত। ভালো কোন জিনিসের দিকে মন আকৃষ্ট হওয়ার নাম হচ্ছে কি? হুব্বুদ দুনিয়া। দুনিয়ার নেতৃত্ব হতে পারে, দুনিয়ার বাড়ি গাড়ি নারী হতে পারে। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আল্লাহর মহব্বতের পরিবর্তে দুনিয়ার নেতৃত্ব, মন্ত্রী হওয়া, এমপি হওয়ার জন্য কেউ সমাজতন্ত্রে যাবে, কেউ গণতন্ত্রে যাবে, কেউ দুনিয়ার সঙ্গে মিলে তালে চলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া কারাহিয়াতুল মাউত। আর 2 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে অপছন্দ করবে। তোমরা সাহাবীরা যেরকম ভাবে আল্লাহর পথে জীবন দিতে পারলে খুশি হও, ওরা তোমাদের মতো নয়। ওরা আল্লাহর পথে জীবন দেওয়া থেকে বাঁচার জন্য আল্লাহর দ্বীনকে নানানভাবে বিকৃত করা শুরু করে। আল্লাহর নবী বদরে ওহুদের যুদ্ধের ময়দানে আছেন। এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার সুন্দর যৌবন, এই আমার শক্তি, আমার বাহু, এই আমার সুন্দর চেহারা যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে ক্রয় করেছেন। তাদের থেকে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। বেচা কিনা করতে গেলে 4টা জিনিস দরকার: বায়ে, মুশতারি, মাবি, সামন, বিক্রেতা, ক্রেতা, মূল্য, পণ্য। এবার আয়াতটা ভালো করে পড়ুন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করেছেন। কে বিক্রেতা পাওয়া গেল? কাদের থেকে ক্রয় করলেন? বিক্রেতা কারা? মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এই ব্যক্তি, তুমি আল্লাহকে প্রশ্ন করছো, ও রব্বুল আলামিন,
তুমি আমাদের জানমাল ক্রয় করে নিয়ে গেছো, আমরা তোমার কাছে বিক্রি করে দিয়েছি, তুমি মালিক বনে গেছো। দোকান থেকে আমরা কোনো জিনিস যখন কিনি টাকা দিয়ে দিলে মালিক হয়ে যায় আমরা। দোকানদার মালটা মেপে গুনে আমাদের বাজার ব্যাগে দিয়ে দেয়। রব্বুল আলামিন, তুমি তোমাদের জানমালের মালিক হয়ে গেছো, তোমার বাজারের ব্যাগটা দাও, আমরা আমাদের জানমালটা দিয়ে দেই। কেমনে দিব বলো? আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমার কাছে যারা জানমাল বিক্রয় করেছো তারা সমাজতন্ত্রের মাধ্যমে জানমাল হস্তান্তর করো, গণতন্ত্রের মাধ্যমে ভোট দিয়ে জানমাল হস্তান্তর করো। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, যারা আল্লাহর কাছে জানমাল বিক্রয় করেছো তাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে তার জানমাল হস্তান্তর করে দেওয়া। কিভাবে করবে? কোরআন পরিষ্কার বলছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, মারামারি করে, লড়াই করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে। আগে মারে, তারপরে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এবারে তুমি বলবে জমি কিনতে গেলে তিনটা দলিল দেখে মানুষ, জমিটা ঠিক আছে কিনা। ব্রিটিশ আমলের দলিল, পাকিস্তান আমলের দলিল, আর বাংলাদেশের বর্তমান দলিল, আর সিএসএস কি কি দলিল। আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমার কাছে যারা জানমাল বিক্রয় করেছে তোমাদেরকেও তিনটা দলিল দিব। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, ব্রিটিশ আমলের দলিল, ওয়াল ইনজিল, পাকিস্তান আমলের, ওয়াল কুরআন, বর্তমান আমলের। ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তোমরা আল্লাহর কাছে যারা জানমাল বিক্রয় করেছো তোমরা ঠকো নাই, তোমরা জিতেছো। ফাস্তাবশিরু, আনন্দিত হও। যুবক খুশি হয়ে গেল, বাহ কি সুন্দর, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এবারে যুদ্ধ করার জন্য তো শক্তিরও প্রয়োজন। কয়েকটা খেজুর বের করলো, দু তিনটা খেজুর বের করে বাকিগুলো ছুঁড়ে মারলো, আর বললো এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, যেদিকে যাচ্ছে কাফেরদের কেটে কেটে লাশের স্তূপ করে দিচ্ছে। যেতে যেতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছে। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, যুবক সেরকম ভাবে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম ডাক দিল, যুবক ফিরে আসো। যুবক তাকালো, চেহারায় রক্ত, ঠোঁটে মুস্কি হাসি, বলছে, আমার ভাইয়েরা আমাকে বিদায় দাও, আমি উহুদের পাহাড়ের দিক থেকে আমার নাকের ভিতরে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। যুদ্ধ করতে করতে জান দিয়ে দিল। আমার ভাইয়েরা, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমার নবী নিজেও যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দানে আহত হয়েছেন। একটু চিন্তা করে দেখো, উহুদের ময়দানে আল্লাহর নবী লোহার টুপি পরা আছেন, লোহার বর্ম পরা আছেন। এক কাফের এসে জোরে তলোয়ার দিয়ে আঘাত করলো, নবীর লোহার টুপিটা ভেঙ্গে গিয়ে গালের ভিতরে আঘাত করলো, গালের ভিতরে ঢুকে পড়লো, মারির দুইটা দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরে রয়ে গেল। যুদ্ধের পরে একজন সাহাবী দাঁত দিয়ে কামড় দিলেন, দাঁত দিয়ে কামড় দিয়ে বের করার চেষ্টা করলেন, বের হয়ে আসলো, ঠিকই ওই সাহাবীর দাঁতগুলো পড়ে গেল। অমুসলিম, একটু যদি দাঁতে যন্ত্রণা হয়ে যায় তুমি পাগল হয়ে যাও, কি করে ডাক্তারের কাছে যেতে হবে। আর তোমার নবী এত সুন্দর নবী, যেই নবী তোমার চেহারা সুন্দর ছিল, তোমার চেহারা সম্পর্কে তোমার বউ কোনো খুব সংবাদ দেয় না। আল্লাহ নবীর চেহারা সুন্দর ছিল, তার তাকওয়া সুন্দর ছিল, তার মর্যাদা বেশি ছিল। একটু আমি তোমার
তোমাদের ঝলক দিচ্ছি আল্লাহর নবীর চেহারা সম্পর্কে। স্ত্রী আয়েশা কি বলছেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। ও দুনিয়ার মানুষ শুনো, আমারও একটা সূর্য আছে, আকাশেরও একটা সূর্য আছে। ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আমার সূর্য, আসমানের সূর্য ফজরের পরে উঠে, আর আমার সূর্য কখন ওঠে জানো? যখন সারা বিশ্ব অন্ধকার, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, লুণ্ঠনে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, সেই সময় আমার সূর্য উদিত হয়ে গোটা দুনিয়াকে আলোকিত করেছে। যাদের পথের দিশা ছিল না, তাদের পথের দিশাই দিয়েছে তা নয়, দিশারি বানিয়েছে। দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দিল को रोशन कर दिया, आंखों को बीना कर दिया, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मजदूर को मसीहा कर दिया। হাসান ইবনে সাবিত আরো সুন্দর করে বলছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাও। ও নবী, আপনার চেয়ে সুন্দর মানুষ পৃথিবীর কোনো চর্মচক্ষু কেউ দেখে নাই। ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাও, আপনার চেয়ে সুন্দর কোনো মানুষকে পৃথিবীর কোনো মহিলা জন্ম দেয় নাই। কুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি, তুমি সব দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে সৃষ্টি হয়েছ। কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, যেন তোমার রব তোমাকে, তুমি যেমনটা চেয়েছিলে, যেমনটা ইচ্ছে করেছিলে, তোমার ইচ্ছা মতো তোমাকে তোমার রব সৃষ্টি করে দিয়েছে। এবারে নবীর মর্যাদা সম্পর্কে শুনো। নবী রাস্তা দিয়ে চলছেন, মেঘ এসে ছায়া দিচ্ছে, নবী পেশাব করতে গেছেন, আড়াল করার কিছু নেই, দুটো খেজুর গাছ এসে দাঁড়িয়ে গেছে, আড়াল করে দিল, নবী পেশাব করে চলে আসছেন, খেজুর গাছ চলে গেছে। শুধু এ পর্যন্ত নয়, এইবারে আরো শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে পরামর্শ করছেন। এক সময় ওমর 52 করে একজন সাহাবীর আওয়াজ নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে যাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করো, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাদ, তোমাদের নিজেদের মধ্যে যেরকম চিল্লাচিল্লি করো, ডাকাডাকি করো, খবরদার নবীর সামনে এরকম ডাকাডাকি করবে না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের সমস্ত আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে, টেরও পাইবা না। কি মায়া নবীর জন্য। আরো সামনে চলুন, আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। হেফজখানার ছাত্ররা যেরকম শিক্ষক পড়ানোর সময় নিজেরা ঠোঁট নাড়াচাড়া করে পড়ে, আল্লাহর নবী জিব্রাইল যখন কোরআন নিয়ে আসলেন, ঠোঁট নাড়াচাড়ায় মুখস্থ করা শুরু করলেন। আল্লাহ তাআলা বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। শুধু এ পর্যন্তই না, আল্লাহর নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও কামলিওয়ালা, রাত্রি জাগরণ করো, তবে কিছুক্ষণ তুমি ঘুমাও। বাহু আবিল কুসমিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা একটু বেশি করে ইবাদত করো। তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, তোমার পা ফুলে যায়। আমি আল্লাহ তাআলা, তুমি যেরকম ভাবে সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে কিছুক্ষণ ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। এত মায়া যে নবীর সঙ্গে। এইবারে আমি জিজ্ঞেস করতে চাই, সেই নবীকে যখন উহুদের ময়দানে তার লোহার মাথা টুপির উপরে আঘাত করা হয়েছিল, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েও ছিলেন কিনা? তায়েফের ময়দানে আল্লাহর নবীকে যখন রক্তাক্ত করা হলো, পাথর ছুঁড়ে মারা হলো, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন। কেন ফিরান না? আল্লাহর সঙ্গে নবীর মহব্বত কমে গেছিল নাকি?
কোরআন সেটাও পরিষ্কার করে দিয়েছে, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? কোরআন উত্তর দিচ্ছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমরা কি মনে করেছো জান্নাতে চট করে ঢুকে যাইবা? ওই যে একজনে চট করে ঢুকে যায় বলছে না, এগুলো পরীক্ষা করে, পরীক্ষা ওদের যে লোক লাগানো আছে তারা ঐক্যটা ভাঙতে পারছে কিনা। একটু পরে আমি আসতেছি, একটা উদাহরণ দিচ্ছি ইনশাআল্লাহ। চট করে ঢুকে পড়ো তুমি, আমরা অপেক্ষায় আছি। তুমি চট করে বাংলাদেশে ঢুকে পড়ো। বিডিআর বিদ্রোহের নামে তুমি অসংখ্য বিডিআরকে এখনো কারাবন্দী করেছ, হত্যা করেছ, অনেক সেনা অফিসারকে হত্যা করেছ। তুমি চট করে ঢুকে পড়ো। বিডিআর বিদ্রোহের নামে তুমি যাদের হত্যা করেছ, বিচারের মাধ্যমে তাদের বিচার করে, সেই হত্যার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য বাংলাদেশের 18 কোটি মানুষ প্রস্তুত হয়ে রয়েছে। তুমি চট করে ঢুকে পড়ো। শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে অসংখ্য তাওহীদি জনতার রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছিলে। তুমি চট করে ঢুকে পড়ো। শাপলা চত্বরের শহীদদের বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য শাপলা চত্বরের লক্ষ লক্ষ জনতা অপেক্ষমান রয়েছে। তুমি চট করে ঢুকে পড়বে। গুজরাটের কসাই, বাবরি মসজিদ হত্যাকারী, তোমার অবৈধ স্বামীকে তোমার বাড়িতে বেড়াতে আনার নামে এদেশের তাওহীদি জনতার বুকে গুলি চালিয়েছ। হাটহাজারী মাদ্রাসা, ব্রাহ্মণবাড়িয়ার হাজার হাজার ছাত্রকে তুমি হত্যা করেছ, পঙ্গু করেছ। তুমি চট করে ঢুকে পড়ো। তুমি এলে পরে সেই শাপলা, সেই ব্রাহ্মণবাড়িয়ার আর হাটহাজারী শহীদদের বিচার করতে গিয়ে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য এদেশের তাওহীদি জনতা, ছাত্র জনতা প্রস্তুত হয়ে আছে। তুমি চট করে ঢুকে পড়বে। আগস্ট জুলাইয়ে ছাত্রদের বুকে, শিশু কিশোরদের বুকে নির্মম হত্যা চালিয়ে আবু সাঈদের বুক ঝাঁঝরা করে দিয়ে তুমি যে হত্যা যজ্ঞ চালিয়েছিলে, তুমি চট করে আসো। সেই জুলাই আগস্টের ছাত্র জনতা হত্যা করার বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে কাউয়া দিয়ে তোমার মাংস খাওয়ানোর জন্য প্রস্তুত রয়েছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে, চট করে ঢুকে পড়বে? না না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে আসবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমন কি স্বয়ং আল্লাহর রাসূল নিজে এবং সাহাবীরা বলতে বাধ্য হলেন, আল্লাহর সাহায্য কবে আসবে? আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, আল্লাহর নবী যেই পন্থায় মদিনা বিজয় করেছেন, আল্লাহর নবী যেই তরিকায় বদর উহুদ খন্দক বিজয় করেছেন, আল্লাহর নবী যেই তরিকায় মক্কা বিজয় করেছেন, আল্লাহর নবীর সাহাবীরা যেই তরিকায় বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন, আফ্রিকা বিজয় করেছিলেন, ভারতবর্ষ বিজয় করেছিলেন, আল্লাহর নবীর সাহাবীদের সেই রেখে যাওয়া ওয়ারিসরা যেরকম ভাবে বর্তমানে আফগানিস্তানকে বিজয় করেছে, সিরিয়া বিজয় করতে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত সেই তরিকায় ইসলাম বিজয় হবে। এছাড়া অন্য কোনো কাফের মুশরিকের তরিকায় ইসলাম বিজয় হতে পারে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মা ক্বালা, আল্লাহ এটা বলেন নাই লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিংকন উসওয়াতুন হাসানাহ,
আমা ক্বালা লাকাদ কানা লাকুম ফি লিলিন কালমাস মাউশাতুন উসওয়াতুন হাসানা। না, লেলিনের মধ্যে তোমাদের উত্তম আদর্শ নেই, কালমার্সের আদর্শ নেই, মাউশাতুন আদর্শ নেই, আব্রাহাম লিঙ্কনের আদর্শের মধ্যে নেই। তোমাদের মুক্তির আদর্শ হচ্ছে মুহাম্মাদুর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু খেয়াল করে দেখো তোমার নবী কি সুন্দর জীবন দেওয়ার জন্য পণ করছেন, বায়াত নিচ্ছেন। হুদায়বিয়ার সময় উমরা করতে আসলেন, বাধাপ্রাপ্ত হলেন। ওসমানকে মক্কায় পাঠালেন, যাও মক্কার লোকদেরকে বুঝাও আমরা উমরার কাপড় পরে এসেছি, ইহরামের কাপড় পরিধান করে এসেছি, অস্ত্র পরিধান করে আসি নাই। আমরা পশু সাথে করে নিয়ে এসেছি কোরবানি করার জন্য, অস্ত্র নিয়ে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই। ওসমান মক্কায় গেলেন। মক্কার কাফেররা চিন্তা করলো এই তো মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার আনসার মুহাজির সাহাবীদের মধ্যে ক্রিম সাহাবীগুলো সঙ্গে আছে, এইগুলো মেরে ফেলতে পারলে একেবারে ইসলাম শেষ হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্ম কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। কিন্তু একটু ভয় তো আছে, চট করে গেলেই তো হবে, একটু মাঝে মধ্যে পরীক্ষা করে। সেজন্য তার একটা গুজব ছড়িয়ে দিল, ওসমানকে হত্যা করা হয়েছে। এটা একটা পরীক্ষা ছিল, দেখি প্রতিক্রিয়া কি হয়। ইতিহাস পড়ুন, আল্লাহর নবীর তাবুতে যখন খবর ছড়িয়ে পড়লো ওসমানকে হত্যা করা হয়েছে, আল্লাহর নবী তখন আর তাবুতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করেন নাই। আল্লাহর নবী নিজে বেরিয়ে আসলেন। 1400 সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় গাছের নিচে শুয়ে আশ্রয় নিচ্ছিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া সাহাবাস সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিচ্ছি, আমার হাতের উপর হাত রেখে বায়াত করো, অঙ্গীকার করো, ওয়াদা করো, যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব, একটা লোক আমরা মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছো? 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে আল্লাহ নবীর হাতের উপর হাত রেখে বায়াত করলো। আল্লাহ নবী এক পর্যায়ে নিজের বাম হাতটা ডান হাতের উপর রেখে দিয়ে বলছেন, এটা ওসমানের হাত, যাতে এই বায়াত থেকে ওসমান বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম খুশি হলেন, এইবারে জীবন দেওয়ার সুযোগ আসবে, শহীদ হওয়ার সুযোগ আসবে। কবিতা পড়তে শুরু করলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত থেকে বায়াত করেছি, আমরা যুদ্ধ চালিয়ে যাব, কিতাল করেই যাব, যতক্ষণ পর্যন্ত আমাদের দেহের সঙ্গে রূহ থাকবে, আমাদের দেহের সঙ্গে মাথা থাকবে, অতক্ষণ পর্যন্ত নীরব হব না, নিস্তব্ধ হব না। হয় শরিয়াত নয় শাহাদাত, হয়তো শহীদ নইলে গাজী। আল্লাহর জন্য জীবন বাজি, যুদ্ধের জন্য খুশিতে কবিতা পাঠ করছেন। মক্কায় খবর হয়ে গেল, ওরা ভয় পেয়ে গেছে। ওই যে চট করে আসবে এটাও সেরকম, মক্কার কাফেররা যেরকম গুজব ছড়িয়ে ভয় দেখাবার চেষ্টা করে, পরীক্ষা করার চেষ্টা করত। আমি বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, আমার আওয়াজ যে পর্যন্ত যায়, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তোমাদেরকে বলছি, জেনে রাখো তোমাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র হচ্ছে, ঐক্য ভেঙে দেওয়ার জন্য, ফাটল ধরাবার জন্য। খবরদার। সেজন্য মাঝে মধ্যে খোঁজ নেয়, কত দূরে গিয়েছি, এই তো ঢুকে পড়বো, চট করে এসে পড়বো। এগুলো সম্পূর্ণ গুজব। উদ্দেশ্য দেখি ঐক্যটা আছে না, ফাটল ধরেছে, ফাটল ধরলেই তারা ঢুকে পড়বে। জেনে রাখো কোরআন বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ওই যে শুরুতে বলেছিলাম, আল্লাহর রশি, হাবলুল্লাহিল মাতিন হুয়াল কোরআনুল আযীম, আল্লাহর রশিকে দুই হাত দিয়ে ধরতে হবে ঐক্যবদ্ধ ভাবে। ওয়ালা তানাজাউ, খবরদার তোমরা ঝগড়ায় লিপ্ত হয়েও না, বিবাদে লিপ্ত হয়েও না। খবরদার এমনটা যদি করো তাহলে ফাতাফশালু, তোমরা হীনমন্য হবে, কাপুরুষ হবে, বুজদিল হবে। ফাতাযহাবা রিহুকুম আই রাবুকুম মিন কুলুবি আদাইকুম,
তোমাদের দুশমনের অন্তর থেকে তোমাদের ভয় ভীতি চলে যাবে, তোরা তোমাদেরকে ভয় করবে না। আল্লাহর নবী বায়াত করলেন, কুফফারদের অন্তরে জালজালা শুরু হয়ে গেল, ভয় পেয়ে গেল। এইবারে আবার উসমানকে ফেরত নিয়ে আসলো, বলল না না, আমরা তো হত্যা করি না, একটু মেহমানদারি করেছি, আমরা সন্ধি করব। আমি বলতে চাই এই বায়াত শুধুমাত্র মক্কার কাফেরদের কলিজা পর্যন্ত পৌঁছে নাই, এই বায়াত সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব হয়েছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নাজিল করছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছিল গাছের নিচে বসে, গাছটা পর্যন্ত কোরআনে এসে গেছে। শুধু রাজি খুশি হওয়া পর্যন্তই শেষ নয়, এবারে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলছেন। এটা সূরা ফাতার 10 নম্বর আয়াত। 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাত রেখে বায়াত করেছিল, তারা আপনার হাতে হাত রেখে বায়াত করে নাই, স্বয়ং আল্লাহর কাছে তারা বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল, আল্লাহর কাছেই তারা বায়াত করেছে। ও মুসলিম উম্মাহ, তোমাদেরকে বলতে চাই, আল্লাহর নবী একজন উসমানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলেন, 1400 সাহাবায়ে কেরামদের জীবন উৎসর্গ করলেন। চিন্তা করলেন না আমরা শহীদ হলে মদিনার কি হবে, মসজিদে নববীর কি হবে, ইসলামের কি হবে, কোরআন কিভাবে প্রচার হবে। আর তুমি চিন্তা করছো আমি মরলে ইসলামের কি হবে, যেন তুমি নবীর চেয়েও বড় ঠিকাদারি নিয়ে ইসলামের বড় গদ্দিনাসীন হয়ে গেছো। জেনে রাখবে, তোমার নবী নিজে যুদ্ধ করেছেন, শুধু যুদ্ধ করেছেন তা নয়, পরিষ্কার হাদিসে বলেছেন, ওয়ালা ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহ সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমার ইচ্ছে হয় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। যেই নবীর আগের পিছের সব গুনাহ ক্ষমা করে, তার এই অবস্থা মনে রাখতে হবে। আজকে হাজার উসমান বিশ্বের বিভিন্ন কারাগারে বন্দী আছে, বাংলাদেশের কারাগারে হাজার হাজার আলেম এখনো বন্দী রয়েছে। সেখান থেকে যুবক তোমাকে আহ্বান জানাচ্ছে, কোরআন বলছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবক, তোমার কি হলো? তুমি লড়াই করছো না আল্লাহর রাস্তায়, যুদ্ধ করছো না, কিতাল করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, নারী, পুরুষরা ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে বাঁচাও, জালিমদের হাতে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে আমাদের মুক্তির জন্য নেতা পাঠাও, নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য ওলি পাঠাও, নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্য করো, সাহায্যকারী পাঠাও। এই আহ্বান আসছে কাশ্মীর থেকে, ফিলিস্তিন থেকে, উইগর থেকে। এই আহ্বান আসছে তোমার পার্শ্ববর্তী এলাকা বারবার থেকে। তারা ফরিয়াদ করে বলছে, আমাদেরকে একবার জান্তা সরকার হত্যা করেছে, এখন আবার আরাকান আর্মি হত্যা করছে। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য যুবক পাঠাও, নেতা পাঠাও, অলি পাঠাও। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে যুদ্ধের ময়দানে আমার জন্য কে কে প্রস্তুত আছো? জেনে রাখবে, বাধা আসবে, শক্তি নিয়ে আসবে। কবি ইকবাল বলেছেন, ফির তুঝে একবার করনি হ্যায় জাহাঁ কি রাহবরি, ফির তুঝে একবার করনি হ্যায় জাহাঁ কি রাহবরি,
उठ खुदा के नाम लेकर फिर आलमपुर दारिबान। हे যুবক, আবার তোমাকে সালাউদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ হয়ে আবার মাঠে অবতীর্ণ হতে হবে, তোমাকে নেতৃত্ব দিতে হবে। ওঠো, এক হাতে তলোয়ার নিয়ে, এক হাতে কোরআন নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ো। দুনিয়া তোমার জন্য অপেক্ষা করছে। তোমার সামনে বাধা আসবে, এত লক্ষ সৈন্য ভারতের, এত ট্যাঙ্ক, এত বিমান, উপমারু বিমান, এত পরমাণু বোমা। জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুন নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ তাআলা দেখলেন কি করে ইব্রাহিম শেষ পর্যন্ত টিকে আছে। ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ইব্রাহিম শোনো, তোমার জন্য আগুন ঠান্ডা হচ্ছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, একটা পশম যেন না পড়ে। আমি জিজ্ঞেস করতে চাই, যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের অগ্নিকুণ্ডকে ঠান্ডা করে দিয়েছিলেন, আরামদায়ক করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহ আগের মতো শক্তি রাখেন কিনা? আজকে সমস্ত কাফেরদের যত উপমা আছে, আগুন আছে, সবগুলো ধ্বংস করে দিয়ে মুসলিমদের জন্য আল্লাহ তাআলা ঠান্ডা করে দিতে পারেন কিনা? आज भी जो करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। मूसाকে দেখো, একদিকে ফেরাউনের বাহিনী আর একদিকে সামনে নদী। আল্লাহ বলেন, মুসা, তোমার ক্ষমতা ছিল এই পর্যন্ত আসার, তা করেছো। আমার নিয়ম হলো, বান্দার ক্ষমতা যেই পর্যন্ত থাকবে সেই পর্যন্ত যদি লড়াই করে, চেষ্টা করে, বান্দার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায় ওখান থেকে আমি সাহায্য শুরু করি। মুসা, তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে, এবারে নদীতে লাঠি মারো। সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেছে, পানি দুই ভাগ হয়ে দাঁড়িয়ে আছে। মুসা নিচের থেকে চলে গেছে, ফেরাউন ঢুকে পড়েছে, চুবিয়ে মেরেছে। আমি জিজ্ঞেস করতে চাই, যে আল্লাহ তাআলা সেই নদীকে দুভাগ করে দিয়ে পানি দাঁড় করে রেখে মাঝখান দিয়ে মুসাকে পার করালেন, সে আল্লাহ আগের মতো জীবিত আছেন কিনা? না বুড়ো হয়ে গেছেন? লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا إن شئت من الخوف أمانا وسلاما فاعبده يقينا بغضو وأصالا إن شئت من النار نجاة وفلاحا آمن برسول تجد القرب كمالا। সে আল্লাহ জীবিত আছেন কিনা? আগের মতো আছেন কিনা? তবে মুসার মতো লাঠি নিতে হবে। যদি মুসার মতো লাঠি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো, সে আল্লাহ এই দুশমনদেরকেও গঙ্গার পানিতে চুবিয়ে দিল্লি পর্যন্ত আমাদের বিজয় করার ক্ষমতা দিতে পারবেন কিনা? इसने कलीम हो अगर मारे का आजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे, दुनिया के इमामत का। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।